সরু পিঠা বাঙালিদের খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা। শীতকালে এই পিঠাটা খেতে অনেকেই আমরা পছন্দ করি। দুধ অথবা খেজুর গুড়ের রসে ভিজিয়ে এই পিঠাগুলো তৈরি করলে খেতে অসাধারণ হয়। আজ তৈরি করছি গরুর দুধ দিয়ে ভিজানো সরু পিঠা। আর এই জন্য চালের গুঁড়া সামান্য গরম জল এবং লবণ দিয়ে ফ্রাই করে তৈরি করে এরকম চিকন করে শুকিয়ে নিয়েছি। আর এটা শুকিয়ে রেখে দিলে গড়ে যখন খুশি তখন বানিয়ে নেওয়া যায়। সরু পিঠাগুলো রোদে শুকিয়ে 2-3 দিন একদম শুকিয়ে কড়কড়া করে নিয়েছি। ইচ্ছে করলে কৌটায় ভরে রেখে দিলে যখন খুশি তখন তৈরি করে নেওয়া যায়। কড়াইতে গরুর দুধ নিয়েছি আর তাতে কয়েকটি এলাচি ফাটিয়ে দিলাম, সামান্য লবণ। আর এবার নেড়েচেড়ে দিয়ে গুড় দিয়ে দিয়েছি। চিনি অথবা গুড় দুইটা দিয়েই রান্না করা যায়। আর খুব হালকা আছে দুধটা গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো দিয়ে দিলাম। এই পিঠাগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। ইচ্ছে করলে চিনি বা গুড় একটু পরেও দেওয়া যায়, আবার একসাথে দিয়েও জাল দেওয়া যায়। এবার চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম, এতে পিঠাগুলো সহজে গলা পাকবে না। আর অনবরত একটু পর পরে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আটালো ভাব সহজে হবে না। সরু পিঠা তৈরি করতে খুব একটা সময় লাগে না। আর এই পিঠাটা আমাদের বাঙালিদের কাছে খুবই পরিচিত একটি পিঠা। শীতকালে খেজুর গুড়ের রস দিয়ে বা খেজুর গুড় দিয়েও এই পিঠা খেতে দারুণ লাগে। রুটি, পরোটা বা লুচির সাথেও পিঠা খেতে অসাধারণ, আবার এমনি খেলেও খুবই ভালো লাগে। ঘন হয়ে আসলে লবণ এবং চিনি বা গুড়ের পরিমাণটা দেখে নিয়ে নামিয়ে নিতে হবে। অনেকেই মিষ্টি পছন্দ করেন, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল সরু পিঠা। কেমন লাগলো এই রেসিপিটি জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।